গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের জেলা, উপকূলবর্তী জেলা এবং উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কারণ দেখুন 21 তারিখ করে যদি আমরা লক্ষ্য করি মোটামুটি দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন 21 তারিখে যদি আমরা দেখি 21 তারিখে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটি পরবর্তীকালে যদি আমরা লক্ষ্য করি দেখুন ক্রমশ শক্তি বাড়িয়ে দেখুন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন আগামী 24 তারিখ করে কিন্তু এই গভীর নিম্নচাপটি মোটামুটি বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনমের যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে এখানে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই সিস্টেমটির ফলে টানা দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যা এবং পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন এই সিস্টেমটি বলে যদি আমরা দেখি সোমবার 20 তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী জায়গাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এবং দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এদিকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনা যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে যদি আমরা দেখি দেখুন মঙ্গলবার 21 তারিখ করে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 21 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে মোটামুটি দেখুন ওই যে উপকূলবর্তী জায়গা এবং পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন বুধবার 22 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। বুধবার 22 তারিখ যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন জায়গায়। পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা এবং পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টিটা থাকবে। দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চন্দননগর, কলকাতা এবং কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরো উপকূলবর্তী জায়গা দেখুন যদি দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং পশ্চিম দিকে জেলাগুলিতে খড়গপুর, চাকুলিয়া, পাঁশকুড়া, মেদিনীপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন 23 তারিখ বৃহস্পতিবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা। 23 তারিখ যদি আমরা দেখি মোটামুটি সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে। সঙ্গে কিন্তু তুলনামূলক 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গে দেখুন অর্ধেক জেলা জুড়ে বৃষ্টি হতে পারে। বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে। যদি আমরা দেখি মূলত বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গলতর এই সমস্ত যত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত যত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন শুক্রবার 24 তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার 24 তারিখ যদি দেখি উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা
দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি কলকাতা দিকে কিন্তু বিশেষ করে কোলাঘাটের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত যত মেঘলা আকাশ সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত যত মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং একবারে ওপরের দিকে যদি আমাদের কি কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বোলপুর, ঘুষকরা, বর্ধমান এই সমস্ত যাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন 25 অক্টোবর শনিবার যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি সকাল থেকেই উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো বাতাস বওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু আবারও নতুন করে মোটামুটি বৃষ্টি হতে পারে। মূলত দেখুন দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই দেখুন দাঁতন, এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর এবং কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এই সমস্ত যত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা হাবড়ার দিকে বৃষ্টি হতে পারে, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমাদের কি দেখুন শনিবার 25 তারিখ আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ওপরের দিকে যদি আমাদের কি দেখুন কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে দেখুন বাংলাদেশের বৃষ্টি কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা বাংলাদেশের দিকে দেখি 20 তারিখ কিন্তু বাংলাদেশের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণ বাংলাদেশের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন 21 তারিখ যদি দেখি বাংলাদেশে মূলত বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। 22 তারিখ যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, দেখুন কিছুটা কিন্তু জোয়ালো বৃষ্টি হতে পারে, বিশেষ করে এই দেখুন ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যদি আমরা দেখি মোটামুটি সিলেট দিকে একটু বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা 23 তারিখ দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছুটা ঢাকা, কুমিল্লার দিকে এবং সিলেটের দিকে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার যদি দেখি 24 তারিখে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার 24 তারিখ যদি দেখি দেখুন বাংলাদেশে বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে মোটামুটি কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া, খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার 25 তারিখ যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে কিছুটা জোরালো বৃষ্টি হবে যে কলাপাড়া, বরিশাল অর্থাৎ উপকূলবর্তী বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।